পহেলা বৈশাখ উপলক্ষে রমনায় চলছে নিরাপত্তা মহড়া। সেখানে আছেন সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। দরজায় করা নাড়ছে বাঙালির একটি ঐতিহ্যবাহী উৎসব বৈশাখী। পহেলা বৈশাখের যে উৎসব, সেই উৎসব কিন্তু একদমই দরজায় করা নাড়ছে। তারই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা দেখছি যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা আছি রমনা বটমূলে। সেখানে কিছুক্ষণ পরে র্যাবের পক্ষ থেকে ব্রিফ করা হবে এবং সেখানে নিরাপত্তা কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়টি নিয়ে আসলে তারা ব্রিফ করবে। এবং যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে মূলত আসলে এই পহেলা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে নানামুখী আসলে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই আজকে থেকে মূলত এই রমনা এলাকায় জনসাধারণের যে চলাচল সেটিও বন্ধ হয়ে যাবে এবং একই সঙ্গে উৎসব চলাকালীন সময়ে যেন কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু তারা সেই বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকেও কিন্তু আশপাশের এলাকায় শাহবাগ, রমনা এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় কিন্তু নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং ডিএমপির পক্ষ থেকেও কিছুক্ষণ পরে রমনার বটমূলে ব্রিফ করে বিষয়গুলো জানানো হবে যে কী ধরনের আসলে তারা ব্যবস্থা রেখেছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি নিরাপত্তা মহড়া দেওয়া হয়েছে এবং সেখানে ডগ স্কোয়াডের একটি মহড়া দেখেছি। একই সঙ্গে র্যাবের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু সেখানে সেই নিরাপত্তা মহড়াটা আমাদের দেখিয়েছেন। গণমাধ্যমের সামনে কিছুক্ষণ পরেই র্যাবের মহাপরিচালক সেই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন এবং তার পরবর্তীতে ডিএমপি কমিশনার কিন্তু এই বিষয়গুলো নিয়ে জানাবেন। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে রমনার বটমূলের আশপাশের অঞ্চলগুলোতে প্রস্তুতিমূলক ব্যবস্থা চলছে। রমনা বটমূলের নিচে আমরা যেখানে ঠিক যে ছায়ানটের যে জায়গাটি, সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে শাহবাগ সহ অত্র অঞ্চলের বিভিন্ন এলাকায় আমরা দেখছি এবং চারুকলায় আমরা দেখেছি সেখানে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে এবারের পহেলা বৈশাখটি আসলে অন্য যে কোনো বছরের তুলনায়, অন্য যে কোনো সময়ের তুলনায় কিছুটা ভিন্ন আঙ্গিকে আমরা দেখতে পাচ্ছি। সেখানে ফ্যাসিস্টের মুখোশ নির্মাণ করা হয়েছিল, সেটি নিয়েও আসলে অনেক ধরনের কথা চলেছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের উপরে যে নির্যাতন চলছে, ইসরায়েলের বর্বর বাহিনী যেভাবে ফিলিস্তিন গাজাবাসীদের উপরে নির্যাতন, নিপীড়ন এবং হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই বিষয়গুলো এবারে পহেলা বৈশাখ উৎসবে বাঙালির একটি প্রতিবাদের অংশে এই বিষয়টি থাকবে বলেও কিন্তু তারা জানাচ্ছেন। এই ছিল রমনা বটমূল থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। রমনা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আলতাফ হোসেন।